টাটা। হ্যাঁ টাটা। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ির কাঁটা এখন সকাল 8টা বাজে। তো আজকে আমি আগে উঠোনটাকে ঝাড় দিয়ে নেব। উঠোনটা তো সব সময় একদম পাতা পড়েই থাকে। তো সকাল সকাল উঠে আগে আমি কি করি, বাসনগুলোকে মেজে নিই, মেজে রেখে দিয়ে তারপরে উঠোনটাকে ঝাড় দিয়ে নিই। কারণ বাসনগুলো মেজে নিলে ওই বাসনের যে জলটা থাকে সেই জলটা তো পড়ে যায়, তারপরে ওই ঝাড় দিয়ে নিই। আর রান্নাঘরে তো ওই ভেজা বাসন আমি নেই না। তো এইদিকে কতগুলো গাছের পাতা পড়েছে, ওইগুলোকে আগে পরিষ্কার করে নেব। আর সকাল সকাল ঝাড় দেওয়া মানে ওই যে রৌদ্র যে এত তাপ মানে থাকাই যায় না আর কি পরে। তো এর জন্য আগে উঠোনটাকে ঝাড় দিলে ওই জায়গাটা বেশ পরিষ্কার থাকে। আগে ওই ঝাড় দিয়ে বাকি কাজগুলো কিন্তু আমি পরে করি আর কি। আমি রোজ দিনই এরকম করি, বাসনটাকে আগে মেজে নিই, তারপরে কিন্তু উঠোনটাকে ঝাড় দিয়ে নিই। তো এদিকে দেখুন কত পাতা পড়েছে। আর এখন কী করেছি, আমাদের যে ছোট ঝাড়ুটা ছিল ওই ঝাড়ুটা তো একদম ছোট হয়ে গেছে। তো ওটা একদম হেলে ঝাড় দিতে হয়, আমার মানে অসুবিধা হয় আর কি, যেহেতু একটু কোমর ব্যথা হয়। তো আমি কী করেছি, ওই ঝাড়ুটা আমাদের যে নারকেল গাছের ওই ঝাড়ুগুলো, ওগুলো আমরা নিজে তুলেছিলাম। তো ওই ঝাড়ুগুলো না একদম মানে হালকা আর কি, ঝাড় দিতে খুবই অসুবিধা হয়। তো ওটা আর কি কিনতে হবে, ভুলে গিয়েছিলাম। তো এখন তো নেওয়া যাবে না, এই ঝাড়ুটা তো ফেলে দিতে হবে, যেহেতু আমরা অসুস্থ এখন। ওই 12 দিনে এটা ফেলে দিতে হবে। তো আপাতত এর জন্য আর নেওয়ার কথা ছিল, আপনাদের তো কিন্তু বলেছিলাম। তো যেহেতু এটা ফেলে দিতে হবে ফালতু বলতে। আর এখন ঝাড়ুর প্রচণ্ড দাম, ভালো যেগুলো ঝাড়ু মোটামুটি 150 টাকা হয়তো কিলো। এর আগে আমরা নিয়েছিলাম। কিন্তু আমাদের কিন্তু নারকেল গাছ আছে, কিনতে হয় না। কিন্তু ওই নারকেল গাছের আমাদের ঝাড়ুটা না একদম মানে হালকা আর কি, ঝাড় দেওয়া যায় না ভালো মতো, চিকন আর কি। তো এর জন্য কিন্তু আমি ওই ঝাড়ু সবসময় আর কি কিনে নিই। তো যেগুলো এর আগে আমরা যে পাতাগুলো কেটে নিয়েছিলাম ওই দাদাদের কাছ থেকে, ওরা কিন্তু ওই নারকেল গাছের পাতা কেটে দেয়। তো ওদের কাছে কিছু টাকা দিলে ওরা কেটে দেয় আর কি, নারকেলও পেড়ে দেয়, যেহেতু আমাদের গাছটা অনেকটাই উঁচু। তোর বাবা বলে ফালতু ওই 12 মাস আর কি কিনতে লাগে। তো দেখি এই পাতাগুলো ছুলে নেই, যদি নারকেলের ছুলে নিলে তাহলে আমরা ঝাড় দিতে পারবো। তো মাঝে মধ্যে তো কেনাই হয়। তো এই ঝাড়ুগুলো না একদম ভালো না। তো একদম ভিতরে ঢুকিয়েছি। আমাদের বাসনগুলো তো সবসময় ওখানে রাখা হয়। তো ওখানে কিন্তু ওই গামারি গাছটা আছে, ওই গামারি গাছে কিন্তু ওই জায়গাটা না একদম ভর্তি হয়ে যায় পাতায়। আর এত গরম পড়েছে বলার মতো না, আমি কিন্তু পুরো ঘেমে যাচ্ছি। ওই মাঝে মধ্যে যখন হাওয়াটা দিচ্ছে তখন কিন্তু বেশ ভালো লাগে। আর আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না, তবে হচ্ছে আমি ওই রৌদ্রের মধ্যে না বেশিক্ষণ থাকতে পারি না, একদম মাথা ঘুরে যায়। তো এরকম হয় আর কি। তো যেহেতু পাতাগুলো তো ঝাড় দিতে হবে, কারণ অনুষ্ঠান, আত্মীয় স্বজন আসবে। আর এগুলো একদম পাতাগুলো পড়ে থাকলে মনে হয় না যে জায়গাটা একদম পরিষ্কার। সকাল সকাল তো ওই যে হাত দিয়ে আমি তুলে নিই, কোনো সময় আবার ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিই, সেই সময় আপনাদের দেখানো হয় না। শুধু পাতা যেখানে থাকে ওই জায়গাটাকে আর কি ঝাড় দিয়ে ফেলে দিই। তো সবসময় তো পাতা পড়েই থাকে, একটু পরপর কিন্তু পড়েই, যেহেতু শুকনো পাতাগুলো থাকে গাছের। আর আমাদের বাড়ির ভিতরে ওই কী বলে ওই কাঁঠাল গাছটা এত বড় হয়েছে। ওই বাইরে একটা কাঁঠাল গাছ আছে, ওই পাতাগুলো মাঝে মধ্যে না একদম ওই হাওয়াতে এদিকে চলে আসে। আর গামারি পাতা তো বলাই যায় না, যখন তখন পড়েই থাকে। আর গামারি পাতাগুলো বেশ বড় বড়, ওই পাতাগুলো কিন্তু ওই সহজে যখন নিচের দিকে পড়ে ওই পাতাগুলো না একদম উড়ে একদম সম্পূর্ণ উঠোনটা একদম ভর্তি হয়ে যায় মাঝে মধ্যে, যখন পুরো হাওয়া দেয়। তো এইদিকে আমি ঝাড় দিয়ে নিই আস্তে আস্তে করে। আর কি করি, আমি ওই বালুটাকে কিন্তু পুরো ঝাড় দিই না, শুধু পাতা যেখানে থাকে ওই পাতাগুলোকে আস্তে আস্তে করে ঝাড় দিয়ে ওই ঝাড়ুটা দিয়ে ওইদিকে পিছন দিকে বের করে নিই। তো পিছন দিকে কিন্তু অনেকগুলো পাতা জমে গেছে। তো ওই পাতাগুলো কী হবে বলুন তো, ওখানে পাতাগুলো একদম জমে থাকলে কি হয়, ওগুলো তো সার তৈরি হয়, সেগুলো আমরা গাছেই দিতে পারবো। তো ফালতু বলতে কোনো বাইরে ফেলে দিতে যাই, ওখানে যদি জমা করে রেখে যাই ওগুলো পচলে কিন্তু ওটা সার হয়, একটা রাসায়নিক সার হবে আর কি। তো ওটা গাছে দিতে, ওই সারটা কিন্তু বেশি আর কি ভিটামিন গাছের। তো আমরা তো সবসময় ওই রাসায়নিক সারটা ব্যবহার করি। তো বাড়ির থেকে যদি আমরা সার তৈরি করে সেটা আমাদের কিনতে হয় না। আর সারেরও কিন্তু দাম, এক একটা সারের এক এক রকম দাম হয়। তবে ওই রাসায়নিক সারটা না দিলে কিন্তু এখন যে কোনো ফসলে বলুন বা ওই গাছপালায় বলুন বা ফলের গাছে বলুন, ওই রাসায়নিক সারটা কিন্তু ব্যবহার করতে হয়, তবেই কিন্তু আমরা ওই সবজিটাও তাড়াতাড়ি পাবো আর কি। আর যে কোনো সবজির মধ্যে যদি আমরা ইউরিয়া সারটা দেওয়া হয় আর কি, ওই সবজিটা আর কি তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে যায়, বেশি দিন আর কি সময় লাগে না। আর গাছটার মধ্যেও যদি দেওয়া যায় গাছটাও কিন্তু একদম হেলদি হয়ে যায়। তো ওর বাবার উঠোন ঝাড় দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ওর বাবার রুমটাকে আগে পরিষ্কার করে নেব। আর কাপড় তো আমাদের বলাই যায় না, এত এলোমেলো হয়ে থাকে আর কি সবসময়।
আর এদিকে আমার ছেলে এসেছে, ও সুই নিয়ে ওই কি একটা করবে আর কি। তো আমি তো একদম সুই ঢুকাতে পারি না, ওর কাছ থেকে কিন্তু সুই ঢুকিয়ে নিই। সেলাই করতে পারি, কিন্তু ওই যে চোখের সমস্যার জন্য বড় সুইয়ের মধ্যে কিন্তু সুতাটা ঢুকাতেই পারি না। তো এদিকে আর আমার ছেলে কী করে বলুন তো, যখন ও ফাঁকা থাকে আর কি, ফাঁকা টাইমটাও কিন্তু কাজে লাগায়, যে কোনো ঘরের কাজে বলুন বা ওই গাছ টাছ এখানকার কাজ ওখানে করে এরকম আর কি। আর কি করব, আমাদের যে মানে আমরা ওই কী বলে ওই জ্বালানার মধ্যে কিন্তু এই পর্দাটা আমরা লাগিয়েছিলাম, মানে জ্বালানা না, মানে আমাদের যে সোফাটা আছে সোফাটার পিছনে এই পর্দাটা কিন্তু খুব সুন্দর আর কি। 4টা পর্দা আমরা একসঙ্গে লাগিয়েছিলাম, এটা রোহানে করেছিল। তো এটা কিন্তু আমরা ওই শোবার জন্য এনেছিলাম। তো এখন যেহেতু আমাদের ওই পিভিসি বোর্ডটা লাগানো হয়ে গেছে বেড়ার মধ্যে, তো এখন তো ওটা লাগানো যাবে না আর কি। তো এটা কী করেছি, আমরা খুলে কিন্তু ওর বাবার রুমে রেখে দিয়েছি। তো ওর বাবার রুমে তো 2টা জ্বালানা আছে। তো আমি ছেলেকে বলেছিলাম যে ওই জানলার মধ্যে দিলে ভালো লাগবে। তো তারপরে ও দেখলো আমাদের ওই বাবার রুমটা আর কি, মশারিটা যেখানে দেওয়া হয়েছে দক্ষিণ পাশে যে আমাদের ওই ইয়েটা আছে বেড়াটা, ওই বেড়াটার মধ্যে বলে যে এটা লাগিয়ে দিলে এখানে কিন্তু খুব ভালো লাগবে, বেশ মানাবে, যেহেতু সাদার সঙ্গে ব্লু কালার খুব ভালো লাগে। তো আমি বললাম ঠিক আছে লাগিয়ে দাও। আর যেহেতু ওখানে ওই যে তার কাটাগুলো থাকে, ওটা কিন্তু আমাদের তো ওই হাতুড়ি বলে ওটাকে, ওই হাতুড়ি দিয়ে প্রথমে লাগিয়ে দিচ্ছে, কিন্তু লাগছে না আর কি, খুলে যায়। তো নাটটা তো খুলে গিয়েছে, তো প্রথম দিন তো পাচ্ছিল না। তো আমি বললাম নালে রেখে দাও, তোমার বাবা করে নেবে। তো ও যে কাজটা ধরে একদম না ছাড়ি আর কি, রাখতে চায় না। তো সে যাই হোক, এটা কিন্তু ওর বাবার রুমে রেখে দেবো। ফালতু বলতে কোনো জিনিসটা, এত সুন্দর জিনিসটাকে নষ্ট করি। আর পড়ে থাকলে কিন্তু অনেক সময় যেহেতু আমাদের বাড়িতে এঁদুরের এত অত্যাচার, তো এর জন্য ওকে বললাম যে ওটাকে নালে টাঙিয়ে দিবে ফাঁকা টাইমে, তাহলে আমাদের জিনিসটা সুন্দর থাকবে, দেখতেও ভালো লাগবে। যে পড়ে থাকবে ভিতরে, কেউ তো জানতেই পারবে না যে আমাদের এত সুন্দর একটা ওই পর্দা আছে। আর এমন হয়ে গেছে আমাদের জায়গা নেই, মানে কাপড় সব জায়গায় একদম এলোমেলো। আর আমাদের ওই কী বলে আলনাটা যে আছে, ওটা আমি কি করেছি, আমাদের তো ওই শাড়ি জামা কাপড় একদম একটা শাড়ির মধ্যে 3টে করে জিনিস রেখে দিয়েছি, কারণ জায়গায় ধরছে না। আর যেহেতু আমাদের এখনও গডরেজটা নেওয়া হয়নি, ওই ছোটো ছোটো জিনিস আর কি রেখে দিয়েছি। আর আমাদের ঘরের আর কি ওখানে 2টা আর কি ব্ল্যাঙ্কেট ছিল বড় বড়, ওগুলো যেহেতু আমরা শোকেসের মধ্যে রেখে দিয়েছি, এর জন্য কিন্তু আমাদের আরও জায়গাটা একদম শর্ট হয়ে গেছে। তো আপাতত ওখানে রেখে দিব। আর এই যে কাপড় চোপড় সবগুলো ধুয়ে নিয়েছি। আর পরিষ্কার তো করতেই হবে, অনুষ্ঠান মানে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর যেহেতু কাপড়গুলো, আর আমি কি করি 2 দিন 3 দিন বাদে বাদে কিন্তু কাপড় চোপড়গুলো পরিষ্কার করে নিই। আর বেড কাভারটাও ধুয়ে নিয়েছি আমাদের রুমেরটা। আর একদিনে কিন্তু সব কিছু কাপড় ধোয়া যাবে না, কারণ হচ্ছে আমাদের যেহেতু জায়গা নেই, তো অল্প অল্প করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে বেড কাভারটা আমি এবার পেতে দিব, একদম ঘরে নিয়ে এসেছি। আর আমরা কি করি মাঝে মধ্যে না, একদম আমাদের ওই ঘরের উপরেই কিন্তু কিছু কাপড় দেই পাতলা, যেগুলো ছোটো ছোটো কাপড়, কারণ জায়গা নেই যেহেতু। আর ওই আমাদের যে পার্কিং গাছগুলো আছে ওগুলোর মধ্যে না অনেক সময় বিচা ধরে, তো এর জন্য রোহান দিতে দেয় না। তো এদিকে বেডশিটটাকে পেতে নেব। আর আমি ওই পুরনো বেডশিটটা যে থাকে ওটার মধ্যে কিন্তু পেতে দিই, কারণ লোকজন সবসময় আসে, কখন না কখন আসে। আর ওটাকেও যদি আমি তুলে রাখি তো দেখতে বাজে লাগে আর কি ঘরটা। আর সবসময় আমাদের বাড়িতে কিন্তু এও আসেই, তো সব দিনই আপনাদের দেখানো হয় না। তো সব কিছু জিনিস সবসময় দেখানোটা ঠিক না, অনেকে আপনারা পছন্দ করবেন, অনেকে করবেন না। তো এই জন্য আমরা কিন্তু সবসময় সব জিনিস দেখাই না, যখন আর কি সময় হয় বা না এই জিনিসটা দেখা আপনাদের ভালো, অনেকটা আপনারা পছন্দ করেন, তো সেই ক্ষেত্রে আমরা সেই হিসেব করেই জিনিসগুলোকে দেখাই। তো এদিকে বিছানাটাকে আমি ভালো করে পেতে নেব। আর আমাদের এই বেডটা কিন্তু অনেকটা না ছোটো আর কি, মানে 2 জন থাকা হয় আর কি। তো এটা তো আমাদের আগে ওই রোহানের আর কি টিউশনের রুমে ছিল। আর আমাদের যে বিয়ের যে খাটটা ছিল সেটা কিন্তু আমরা তুলে রেখে দিয়েছি। ওটা যদি এই ঘরে রেখে দেই তাহলে কিন্তু জায়গায় হয় না আর কি, সোফাগুলো বসার জায়গা হয় না। তো এই জন্য আপাতত ওই রেখে দিয়েছি। পরে দেখি জায়গাটাকে যদি আবার চেঞ্জ করে নেই। ওর বাবার রুমে ইচ্ছে আছে যে এই রুমটাকে একদম ফাঁকা করে রাখবো, ওর বাবার রুমে সোফা টোফাগুলোকে রেখে দেবো, কারণ সোফাগুলো যদি ওই ঘরে রেখে দিই আবার বাইকটা রাখার জায়গা নেই। তো আমাদের এমন সমস্যা হয়েছে, 2টো রুম থাকাতে না আমাদের খুবই অসুবিধা হচ্ছে। তো মোটামুটি ঘরটা যদি আরেকটু বড় থাকতো বা বারান্দায় যদি আরেকটা রুম করতাম, তাহলে ওই বাইকটা ওখানে রাখা যেত আর কি, তাহলে আমাদের জায়গাটা বেশ ফাঁকা থাকতো। তো এখন ওই এমন হয়ে গেছে, বাইকটা তো বাইরে রাখাও যায় না, কারণ আমাদের নারকেল পড়ে অনেক সময়, নাহলে আবার গ্লাস ভেঙে যাবে। আর এইদিকে দক্ষিণ পাশে আমরা ওই ডাইনিংটা যেহেতু রেখে দিয়েছি, তো ওটাকেও তো সরানো যাবে না, যেহেতু এত
রোদ্রের মধ্যে আবার কালারটা ডিসকালার হয়ে যাবে। তো একটা জিনিস কিনতে গেলে কিন্তু অনেক কষ্ট করে জিনিসটাকে কিনতে হয়, সেটা দামি হোক বা কম দামি হোক। ওই একবার জিনিসটা নষ্ট হলে না পরে আর নিতে ইচ্ছে করে না, যে জিনিসটা এত তাড়াতাড়ি নষ্ট করলাম আবার নেব, তখন 7বারও আর কি ভাবতে হয়। তো সে যাই হোক, এদিকে আমি বালিশের কভারগুলোকে আস্তে আস্তে করে ভরে নিই। আমি কিন্তু ওই বালিশের কভারও সেম করি আর কি, বিছানার যে পুরনো বেড কভার যেভাবে থাকে ওই বালিশের বেড কভারটা কিন্তু ওই পুরনোটা থাকে। তো এই যে ওটা আর কি দেরিতে ধুলো হয়ে যায়, কারণ ওটা তো ভিতরে থাকে, ওটা কিন্তু নোংরা হয় না। ওটা মোটামুটি 10 দিন 12 দিন বা 15 দিন পর আর কি আমি ওটাকে ধুয়ে নিই। তো এইভাবে আমরা আর কি সব কিছু জিনিস এরকম করেই রেখে দিই। আর পুরনো বেডশিট কিন্তু আসে অনেক কটা, কিন্তু ওগুলো ওই যে কালারটা একটু ডিসকালার হয়ে গেছে। অনেক সময় আবার ওই পুরনো বেডশিটেরও দরকার হয়। ওই তো যাই হোক, এদিকে ভরে নেই বালিশের কভারগুলোকে। আর কয়েকদিন ধরে এত রৌদ্র পড়েছে, রৌদ্র হওয়ার সত্ত্বেও কিন্তু কিছুক্ষণ বাদে আবার বৃষ্টি নামে, আবার রৌদ্র দেয়, এত গরম লাগে বলার মতো না। কিন্তু যত রৌদ্র থাক বা যাই থাক, কাজ তো করতে হবে না, কাজটা যত এগিয়ে যাব ততই ভালো। তো এদিকে আমার বিছানার বেড কভার বালিশ কভার সব পেতে নেওয়া হয়ে গেছে। আর যখন আমরা নতুন করে ওই মানে ধোয়ার পরে আমরা পেতে নেই বিছানার মধ্যে, তখন কিন্তু জায়গাটা বেশ ভালো লাগে। আর এদিকে আমার ওই ননদ এসেছে, 2 ননদ, মানে সবাই আসেনি আর কি, ওরা 4 বোন। এটা হচ্ছে আপনারা হয়তো প্রত্যেকে চিনবেন, আগে কিন্তু এমএলএ ছিল পিসেমশাই আর কি, পিসেমশাই এখন নেই। তো ওদের বাড়ি হচ্ছে আলিপুরে, কেউ কলকাতায় থাকে। তো ওরা এসেছে আমাদের বাড়িতে, যেহেতু নিমন্ত্রণ হয়েছে, তো ওরা কিন্তু আমাদের নিমন্ত্রণের জন্য এসেছে। তো ওই যে আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেল, এদিকে আমার ননদও এসেছে, আমার 2 ননদ, আর বড় ননদ আসেনি। বড় ননদের বাড়ি অনেকটাই দূরে, আর বড় ননদ আবার একাই আসতে পারে না, মাথা ঘুরে আর কি গাড়িতে উঠলে। তো এদিকে সবাই এসেছে আমাদের বাড়ির সামনে, সবাই গল্প করছিল, কারণ সবাই ঘরে ঢুকেনি, কারণ হচ্ছে ওই কাকুর ওই যেখানে আমরা সদ্গতি করা হয়েছে, তো ওখানে অনেকে গিয়েছিলাম আর কি। তো ওখানে গেলে আমাদের মধ্যে আর কি স্নান না করে এবার ঘরে ঢোকানো যায় না, তো ওই জন্য অনেকে বাইরে ছিল। তো সবাই মিলে গল্প করছে, আর 2 ননদ ঢুকেছিল। এই যে ওরা গাড়ি নিয়ে এসেছে, ওদের এটা মানে নিজস্ব গাড়ি। আর ভাইও এসেছিলো, ওই পিসেমশার ছেলে, পিসেমশাই কিন্তু একটাই ছেলে। তো সব আত্মীয় আর কি আসেনি, মোটামুটি আসতেছিল। ওই তো সেই সময় আর কি এরকম ঘটনা ঘটে গেলো, তো অনেককে ফোন করে দেওয়া হয়েছে। তো এখন ওরা চলে যাবে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। খুব খারাপ লাগছে যে আমরা কী করতে চেয়েছিলাম সেটা কী হলো, আর সেটা কাজ করতে গিয়েও সেটা করতে পারলাম না, খুব খারাপ লাগে। সবাইকে খারাপ লেগেছে, কিন্তু কাকু যে চলে গেলো আমাদের ছেলে, সেটাও খুব দুঃখজনক, খুব খারাপ লাগে, কারণ কাকুর কথা খুব মনে পড়ে। আর কাকু আর এটা হচ্ছে যার হাতে ব্যাগ ওটা হচ্ছে ইঞ্জিনিয়ার, আমার দেওয়া, ওর বাবার ভালো বন্ধু আর কি। তো ওরা হচ্ছে জলপাইগুড়িতে থাকে, ওরাও গাড়ি নিয়ে এসেছে, ওরাও চলে যাবে। তো সবার সঙ্গে দেখা করছে, যতই কষ্ট থাক দুঃখ থাক, সবার সঙ্গে একটু ওই পরিচয় বা গল্প, আরও কবে আসবে না আসবে এগুলো সবার সঙ্গে একটু দেখা করছি, আর আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি। খুব খারাপ লাগছে, যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সেটা আর হলো না, মানে একটা দুর্ঘটনা ঘটে গেল, সেটাও খুব খারাপ লাগছে কাকুর কথা ভেবে। আজকে কাকু থাকতো খুব ভালো লাগতো, আমরা দিনে 2বার 3বার করে যেতাম। সেই কাকু আজ নেই, আমাদের ছেড়ে চলে গেছে, মানে লাস্ট দেখাটা কিন্তু আমরা দেখতে পারিনি। আমরা যেতে যেতে কাকু একদম আসছে না, যাও। আর এইদিকে যে মৌস বাবা এসেছে, আমরা তো সে অনেক দিন আগে দেখেছিলাম, ভুলে গিয়েছিলাম কাকুকে কীরকম ছিল, তো রাতের বেলা দেখেছিলাম। তো কাকু এসেছিলো, আর এদিকে মৌয়ের শাশুড়ি না মৌয়ের মা এসেছে। তো ওরা তো চলে যাবে, যেহেতু একা মানুষ রান্নাবান্না করতে হবে। তো ওরা বিকালবেলা এসেছিলো, তো ওদের সঙ্গে গল্প করছিলাম, আর এদিকে মৌর সঙ্গে কথা বলছিল কাকিমা আর কি, মৌয়ের মা মৌয়ের বাবা। তো আমি বললাম যে নালে থেকে যাও, ওরা তো থাকবে না। আর এদিকে যে ননদ ওরা চলে যাচ্ছে, তো আমাদেরকে একটু টাটা দিচ্ছে। আর মানে ওরা কিন্তু আসলে যেতে চায় না। 10টা, তো আমি এসেছি রান্নাঘরে, মাত্র ভাত বসিয়ে দিলাম, আর এখানে মুগ ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ভেন্ডি, ওটাকে ভেজে নেব। তো আমরা আজকে থেকে আমাদের নিরামিষ খেতে হবে। তো কেন খেতে হবে সেটা আপনারা কালকে সবটাই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো মানে একটা খুব মানে খারাপ খবর আর কি, তো বলতেও খুব খারাপ লাগে, তো কথা বলার মতো আমার সেই মুড নেই, তো কিছুটা হলেও আপনাদেরকে বলতে হয়। তো আমাদের আজকে তো বাৎসরিক ছিল ঠাকুমা শাশুড়ি,
তো সেটা কিন্তু সব কিছুই মানে আমাদের ব্রাহ্মণ আত্মীয় স্বজন অনেকে এসেছে, মানে সব আত্মীয়কে বলা হয়নি, কারণ হচ্ছে কাকু খুবই অসুস্থ ছিল, এর জন্য যাদেরকে না বললে হয় না আর কি, তাদেরকেই একমাত্র বলা হয়েছে। তো অনেকে কিন্তু এসেছে, অনেকে আসেনি, যাদের বাড়ি একটু দূরে, তো তাদের তো আসতে একটু সময় লাগবে। তো আমরা এর জন্য কিন্তু কাজটা যাতে তাড়াতাড়ি আর কি হয়, এর জন্য আমরা ওই তাড়াতাড়ি সব কিছু কাজ করেছি। তো এদিকে কিন্তু ব্রাহ্মণ মানে যা হয় আর কি অধিকারী, তো প্রিয়দের বাড়িতেও আজকে অনুষ্ঠান ছিল, আর গুরু বাবা তো ছিলই। তো ওখানে মামনিদের বাড়িতে একটা আজকে ওই আয়োজন ছিল, মানে গুরুকর্তাকে গুরু বাবাকে আর কি সাবা দিবে, তো ওখানেও রান্নাবান্না চলছিল। তো সবারই কিন্তু কিছু কিছু মানে খরচ করা হয়ে গেছে, শুধু ওই রান্নাটুকু বাকি আর কি আমাদের। তো ব্রাহ্মণ তো এসে গেছে, মানে আমাদের একদম রেডি আর কি সব কিছুই। তো এদিকে মানে কাকুরে বসবে আর কি শ্রাদ্ধতে। তো সে সময় খবর আসলো মানে কাকু আর নেই, মানে মই শ্বশুরমশাই, খুব খারাপ লাগছে বলতে, তো বলতে হচ্ছে আর কি, না বলে তো আপনারা জানবেন না। তো এর জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তো যে আত্মীয়রা আমাদের বাড়িতে এসেছে আর কি, ওই আত্মীয়রা কিন্তু ওই কাকুর ওখানে গেছে ক্ষতি করতে। তো একটু আগে আর কি কাকুর কাজ কমপ্লিট হলো। তো আমরা তো দুপুরবেলা বা সকালবেলা কোনো কিছু খাইনি, যেহেতু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তো ওখানে তো আমাদের শান্তি হতে হবে। তো আমরা কিন্তু সবাই আর কি না খেয়েছিলাম, ওই কেউ জল খেয়েছে, কেউ বিস্কুট খেয়েছে, এরকম আর কি। তো আজকের দিনটা আমাদের খুব খারাপ গেছে। তো এই যে রাত 10টা বাজে, কিছু তো একটা খেতে হবে, তো এর জন্য আমি ডাল ভাত আর একটু ভেন্ডি ভাজা করে নেবো নিরামিষ আর কি। ঘি নিয়ে আসলো ওর বাবা। তো একটু আগে আর কি সব আত্মীয়রা গেল, যারা যারা এসেছে। তো সে যাই হোক, এখন রান্নাটা আমাদের করতে হবে, খেতে হবে। তো মোটামুটি 10টা বাজে, অনেক রাত হয়ে গেছে। তো বেশি কিছু আর বললাম না, তো রান্নাটাকে করে নিই, আর এদিকে ভেন্ডিটাকে কেটে নিই। আর এই যে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মুগ ডাল, আর এখানে ভেন্ডি ভাজা করব। আর ওর বাবা যে ছোটো একটা ঘি পেয়েছে, অনেক রাত হয়ে গেছে, তো বাজার দোকানপাট সব কিছু বন্ধ। আর যেহেতু ওখানেই ছিল, আমরা সবাই ছিলাম ওখানে কাকুদের বাড়িতে, তো একটু আগে আসলাম। ওখান থেকে এসে আমার ননদরা সবাই এসেছে, তো ওরা তো চলে গেল, যেহেতু আমরা আজকের থেকে আমাদেরকে নিরামিষ খেতে হবে। তো এই যে নিরামিষ আর কি, ডাল ভাত যা হয় আর কি। তো একদমই খেতে ইচ্ছা করছে না, কিন্তু না খেলেও তো হবে না, মানে একদম সকাল থেকে যেহেতু খাওয়া নেই, কিছু একটা তো খেতে হবে। তো আর এদিকে রান্না করে নেব। রাতের বেলায় রান্না বসিয়ে দিয়েছিলাম, মোটামুটি 10টা বাজে। তো সারাদিন তো আমাদের কারো খাওয়া হয়নি, কারণ হচ্ছে আমাদের ঠাকুমা শাশুড়ি আমাদের ওই শান্তি করতে হবে, তো ঠাকুর বাড়িতে তো বসতে হবে, এই জন্য আমরা কোনো কিছু খাইনি। যে পুজোটা হয়ে গেলে তারপর তো আমরা খেতে পারবো। তো তারপর তো শেষমেশ আর করতেই পারলাম না। তো সে যাই হোক, এদিকে রাতের বেলা ওর বাবা বাজার থেকে মুগ ডাল নিয়ে এসেছিলো, তো মুগ ডাল করবো, সেদ্ধ করব, আর সাথে ভাত বসিয়ে দিয়েছি, আর ভেন্ডি ভাজা করব। রাত্রেবেলা 10টায় রান্না বসিয়ে দিয়েছি, মোটামুটি 11:30 বেজে গেছে। তো আগের দিনও তো আমরা অনেক রাত করে ঘুমিয়েছিলাম, আপনারা জানেন আমরা একটা ছোট্ট মোটো পার্টি করেছিলাম, তো সেই দিনও ঘুম হয়নি, একটা বড় ধরনের একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম, তো সেটা না হয় নাই বললাম। তো এই কয়েকদিন ধরে এমন চলছে, মানে একটার পর একটা আমাদের আর কি ঝড় বয়ে যাচ্ছে, সেটা আমাদের কাটাতে হবে যে করে হোক, কারণ আমাদের তো বাঁচতে হবে। তো এই যে কাকুর জন্য খুব খারাপ লাগছে। তো আজকে আমরা সবাই মিলে কি করতাম, রাত্রিবেলা সবাই আনন্দ করতাম, সবাই একসঙ্গে মৎস্যমুখী করতাম, তো সেই জায়গায় আমাদের এখন নিরামিষ খেতে হচ্ছে, খুব খারাপ লাগছে। কাকুর কথা আমার ভীষণ মনে পড়ছে, কারণ কাকুর যখনই অনুষ্ঠান হতো না কেন, তো অনেক রাত হলে ওদের বাড়িতে যখন কীর্তন টীর্তন হতো, তো কাকু কিন্তু আমাদের ডেকে নিয়ে যেত রাত্রিবেলা করে, ওই বোমো করে ডাক একটা দিত, ওই ডাকটা না আমার ভীষণ মনে পড়ছে, কাকুর কথা ভীষণ মনে পড়ছে। সত্যি কি বলবো, আর বলার মতো আর ভাষা নেই। ওর বাবাকে খুব ভালোবাসতো, কারণ বড়দাদা তো এখানে থাকে না, মানে আমার ভাসুর আর কি, ওর বাবাই আপাতত এখানে আর কি বড়, যেহেতু দাদারা এখানে থাকে না, তো খুব ভালোবাসতো কাকু। যে কোনো অনুষ্ঠান হলে ওই কাকিমা আমাকে ডেকে নিয়ে যেত। আর একটা কথা আপনাদের বলা হয়নি, কারণ হচ্ছে কাকিমা কিন্তু আমার যখন ছেলে আর কি ছোটো ছিল, মোটামুটি ওই 4 দিন 5 দিন আর কি বয়স, ওই কাকিমাই কিন্তু সব কিছু করেছে। তো এর জন্য আমি কাকিমার কথা কখনো ভুলবো না, কারণ যে উপকার করে তার কথা সারা জীবন মনে রাখতে হয়। তো সে যাই হোক, খুব মনে পড়ছে কাকুর কথা। তো এদিকে ওই যে কাকুরও চিন্তা করছে, এদিকে ভাত বসিয়ে দিচ্ছে, আর সারাদিন মাথা ব্যথা সবার, মানে টেনশন, কি করব না, খাওয়া দাওয়া নেই, সারাদিন আর কি এরকম করে দিনটা কেটে গেল।
তারপর তো ওই যে আত্মীয় স্বজন আসলো, সবাই সবার বাড়িতে চলে গেল। সব কিছু মানে কোনো কিছু কেউ করতে পারলাম না। তিনটা অনুষ্ঠান ছিল বাড়িতে, তো সে জায়গায় কিন্তু একটাও হলো না। সেটা আর কী করবো, যা হওয়ার সেটা তো হয়েই গেছে। তো সে যাই হোক, এদিকে আমি ভেন্ডিটাকে আগে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। এটাকে একবারে কেটে নেবো এখানেই, কারণ এদিকে ভাতটাও হতে থাক আর ততক্ষণ ডালটাও হতে থাক, কারণ মুগ ডাল তো সময় লাগে না বেশিক্ষণ সিদ্ধ হতে। আর রাত্রিবেলা যেহেতু সবজি করা যায় না, তো এমনি এর জন্য আমি কি করেছি, ওই সাদা তেল দিয়ে ওই সিদ্ধ দেবো আর কি ডালটাকে, আর ভেন্ডিটাকে ওই ভেজে নেব। আর ঘিটা ওর বাবার একদম পেটে সয় না, তো ঘিটা তো আমাদের ভীষণ পছন্দ। ওই আলু সিদ্ধর মধ্যে একটু ঘিটা খাই আর কি। তো ওর বাবারও পছন্দ, কিন্তু ওই যে পেটে সয় না, যেহেতু ঘিটা গরম সবার সহ্য হয় না। তো রোহানেরও পছন্দ, আমারও পছন্দ। তো সে যাই হোক, এদিকে ভেন্ডিটাকে কেটে নেই। রাত মোটামুটি 10টা সাড়ে 10টা বাজে, অনেক রাত করেই আমরা খেয়েছিলাম। আর কিছুতে আমাদের কিন্তু পেটে ভাত যাচ্ছে না, কারণ হচ্ছে কাকুর কথা খুব মনে পড়ছে। মানে সারা দিন ওই দিনে 2-3 বার করে যেতাম, কাকুকে দেখে আসতাম। তো এই দিনটা ওই আগের কথা মনে করে দিচ্ছে। ওই কাকুর যখনই অনুষ্ঠান হোক না কেন, কাকু এসে কিন্তু আমাদের ডাক দিয়ে, রাত্রেবেলা 12টা হোক 1টা হোক, এসে ডাক দিয়ে নিয়ে যেত। তো আমরা তো অনেক সময় ঘুমিয়ে পড়তাম, কারণ ওর বাবার ডিউটি সকাল সকাল যেতে হয় আর কি। তো আমরা কিন্তু যাই, ওখানে যাই, দেখা করি, কিছুক্ষণ থেকে আবার চলে আসি, যেহেতু কীর্তন দেওয়া মানে অনেক রাত হয়ে যায়, মোটামুটি 1-2টে বেজে যায়। তো দেখা করে চলে আসে, কাকু কিন্তু আবার এসে আমাদের ডেকে নিয়ে যায়। তো ওই কাকুর কথা না খুব ওই পুরনো দিনের কথাগুলো মনে করিয়ে দিচ্ছে, খুব খারাপ লাগছে আর কি। তো সে যাই হোক, সবারই একটা করে স্মৃতি জড়িয়ে থাকে। কিন্তু আমাদের এই মানে শ্বশুরবাড়িতে প্রত্যেকটা লোকের একটা করে সবারই আর কি গুণ ভালো থাকে, সেটা না হয় এখন নাই বললাম। আর আমি কি করি, ওই ভেন্ডিটাকে ধুয়ে নিই। ওটাকে ধুয়ে নিয়ে কি করি, ওই তারপরে কেটে নিই। কারণ হচ্ছে ধুয়ে নিয়ে কেটে নিলে কি হয়, ভাজাটা না একদম পিছলে ভাবটা থাকে না, তাড়াতাড়ি হয় আর কি। তো অনেকে দেখি ওই কেটে পরে ধুয়ে নেয়, ওটা কিন্তু পিছলে ভাবটা থেকেই যায় আর সময় লাগে আর কি ভাজতে। আর আমি কিন্তু ওভাবেই করি আর কি সব সময়, কারণ হচ্ছে যেহেতু পিছলা জিনিস, ওটা একটু সময় লাগে ভাজতে, সহজে কিন্তু ভাজা হতে চায় না। কারণ হচ্ছে গ্যাসের মধ্যে করতে হয়, ওটা অনেকটাই সময় লাগে। তো আমি ওই আগে ধুয়ে নিই, তারপরে কেটে নিই। সব সবজি ওরকম করে নিই না, যেগুলো আর কি পিছলা জিনিস সেগুলো আর কি ওরকম করে আগে ধুয়ে নিই, তাহলে কাটতেও সুবিধা হয়। জলটাকে ঝেড়ে নিয়ে তারপরে আমি কেটে নিই, আমি কিন্তু ওভাবেই করি। আর এদিকে কি করেছি, মুগ ডালটা আমি আগে ওই একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, সেটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, কারণ সে সময় আমার মাথায় কাজ করছিল না, পুরোটা আপনাদের দেখানো হয়নি। আর তখন আবার মোবাইলের চার্জটাও ঠিকমতো ছিল না। আর এখন এমন হয়ে যায় মোবাইলটা না মাঝে মধ্যে একদম এত গরম হয়ে যায়, মানে মোবাইলটা মনে হয় এখনই মনে হয় ফেটে যাবে এরকম আর কি। তো মাঝে মধ্যে আমরা কী করি, যখন প্রচণ্ড গরম হয়ে যায় মোবাইলটা, তখন কিন্তু আমরা ফ্রিজে মোটামুটি ওই 3-4 মিনিট মতো রেখে দিই, পরে আবার ঠান্ডা হয়ে যায়। তো মাঝে মধ্যে মোবাইলটা ওইরকম আর কি ডিস্টার্ব হয়। আর সেই দিন তো সারাদিন একটা আমাদের খুব ঝড় গিয়েছে আর কি বলতে পারেন, সবার মাথায় ঠিক ছিল না, মানে কাজ করছিল না, কি করব না এরকম আর কি, কোন দিকে যাব না এরকম একটা পরিস্থিতি ছিল। তো সারাদিন যেহেতু খাওয়া হয়নি, তো আমাদের তো খাওয়াটা খেতেই হবে। আর এত মাথা ব্যথা করেছিল, তো সে সময় আমি কী করেছিলাম, রান্না করতে চাইনি। তো ওর বাবা বললো সারাদিন যেহেতু খাওয়া হয়নি, কিছু তো একটা খেতে হবে। তো আমরা তো ওই মুড়ি টুড়ি ওটা আবার খেতে পারি না, ময়দাও ছিল কিছু, তো রুটি ভাজতে গেলে আবার সময়, আবার সবজিও রান্না করতে হবে। তো এর জন্য কী করেছি আমি, ওই ভাত ডাল, সিদ্ধ ডাল, তাহলে একটু খেতে পারবো, নাহলে তো আবার খালি সিদ্ধ ভাতটা আবার খাওয়া যাবে না। আর কারণ হচ্ছে আলুটা না এখন সিদ্ধ হয় না, আমি অনেক আগে দিয়ে দিই, কেটে দিই, কিন্তু ওই একটা আলু মোটামুটি 4-5 পিস করি, মাঝখানে পিস করে রেখে গোটা আলু ওইভাবে দিয়ে দিই, তবু কিন্তু সিদ্ধ হয় না। কারণ লাল আলুটা এখন অনেকটাই পুরনো হয়ে গেছে, সাদাটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হতো, একই আলু, শুধু সাদা আর লাল এটাই পার্থক্য। আর এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা সংবাদ দিব না, এটাকে সামান্য একটু ঘি দিয়ে দিব, কারণ মুগ ডালটা তো ভালো করে ভেজে নিয়েছে আগে। আর আজকে আর পুরন টুরন কিছু করব না, রাত্রে অনেক রাত হয়ে গেছে। এবার একটু সামান্য ঘি দিয়েছি, ঘিটা দিলে কি হয়, ওই ডালের মানে গন্ধটা খুব ভালো লাগে, টেস্ট হয় আর কি। তো বেশি দিব না ঘি, কারণ ওর বাবার একদমই সহ্য হয় না ঘি, আর আমাদের তো ভীষণ পছন্দ ঘি। আমার খুব ভালো লাগে গরম ভাতের সাথে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, সকাল সকাল ঘি সিদ্ধ খুব ভালো লাগে, ঘির সঙ্গে ভাত।
তো যেহেতু রোহানের বাবা একদমই মানে সহ্য হয় না, তো সামান্য দিয়েছি, খেতে চায়, কিন্তু এমন না যে ওর বাবার পছন্দ না, পছন্দ কিন্তু ঘিটা ওর বাবারও, কিন্তু ওই যে সহ্য হয় না আর কি। তো সবার পেটে সব কিছু জিনিস সহ্য হয় না। তো সে যাই হোক, এদিকে এবার ডালটাকে নামিয়ে নেব। ডালটা হয়ে গেছে। আর মুগ ডালটা খুব ভালো ছিল, কারণ বাজার থেকে ওর বাবা বলেছিলাম যে ভালো যে মুগ ডালটা হয়, যাতে অনেক ধরনের মুগ ডাল পাওয়া যায়, যে সেটা হচ্ছে সোনামুখী মুগ ডাল। ওটা কিন্তু দামটা একটু বেশি নেয়, কিন্তু ডালটা আলাদা টেস্ট হয়। তো এবার এটাকে নামিয়ে নেব। লঙ্কা টঙ্কা কোনো কিছু দেইনি, ভুলে গিয়েছিলাম। লঙ্কাটা দিলে এখানে সিদ্ধ হতো, কারণ লঙ্কা তো পুরি খাওয়া যাবে না 13 দিন আমাদের। তো কাঁচা লঙ্কাই খেতে হবে, নাহলে আবার ওইদিকে আমি ওই ভেন্ডিটা যে ভেজে নেব। আর এদিকে ডালটা হয়ে গেছে, ওই 2টা শুকনো লঙ্কা দিয়ে দেবো। মানে সেদ্ধ ডাল ঝালটা আবার না খেলে ভালো লাগে না, কারণ সিদ্ধ হয় যেহেতু, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। নেব তো শুকনো লঙ্কার গুঁড়ো আছে, ওটা দিব না, কারণ সারাদিন খাওয়া নেই, ভাতটাকে নামিয়ে নেব, নাহলে পেটে আবার জ্বালা পোড়া করবে। তো আজকে আর শুকনো লঙ্কা টঙ্কার গুঁড়ো দিব না আর কি। ওই শুকনো লঙ্কা, গোটা যে শুকনো লঙ্কা আছে ওটাকে ভেজে নেব। তাহলে ওই আলু দিয়েছি ভাতের মধ্যে, কয়েকটা ছোটো ছোটো আলু, তো ওটাকে ওই মেখে খেতে হবে, কারণ একটু ঝাল ঝাল হলে কি ওই আলু সিদ্ধটা খুব ভালো লাগে, যেহেতু পেঁয়াজটা আমাদের কোনো কিছু খাওয়াই যাবে না, নিরামিষ খেতে হবে। তো এই কয়েকটা দিন আমাদেরকে কষ্ট করতে হবে। তো 2 দিন বাদে আর কি পরে ওই যে আমার ছেলের আর কি ভীষণ পছন্দের খাবার আর কি, ওর হচ্ছে মাশরুম হলে ওকে, আর চিকেন বলুন বা মাছে বলুন, ওটা সব থেকে পছন্দের জিনিস আর কি, ওর খাবার আর কি। ওই মাশরুমটা ভীষণ পছন্দ করেন, কারণ মাশরুম কিন্তু এখানে এখন পাওয়া যায় না, অনেক দূর যেতে হয়। আপনাদের হয়তো মনে আছে মামুনির সঙ্গে আমরা গিয়েছিলাম রোহান, সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, ভিজে ভিজে গিয়েছিলাম। তো ওর ইচ্ছে করছে খেতে, মামুনি বলেছিল, তো এর জন্য কিন্তু আমরা 3 জন মিলে গিয়েছিলাম। সেদিন আপনাদের হয়তো মনে আছে আমরা নারকেল আবার তাল নিয়ে এসেছিলাম, তো তালগুলো নষ্ট হয়েছিল সবগুলো, 1 ব্যাগ তাল নিয়ে এসেছিলাম, পড়েছিল গাছের মধ্যে, বিশাল বড় বড় গাছ ছিল। তো ওই কাকাটার আমাদের নাম্বার আছে আর কি, তো ওটা হচ্ছে আমার জলছিটা মায়ের আর কি, ওদের গোষ্ঠী। তো অনেক দূর যেতে হয় আমাদের বাড়ি থেকে, মোটামুটি 3 কিলোমিটার। তো ওই কাকাকে ফোন করেছিলাম, তো 2 দিন বাদে আর কি আনতে হবে। তো আমাদের তো যাওয়া যাবে না, যেহেতু অসুস্থ, 5 দিন হয়নি। আর এদিকে ওই যে রোহান, ও ভাত খেতে চাচ্ছে না, কারণ ও তো বরাবরই ওই রুটি, ওই শাঁকা রুটি বলুন বা লুচি বলুন বা পরোটা বলুন, ওটা কিন্তু ওর ভীষণ পছন্দ। আমার যেমন ভাত পছন্দ, ওর আবার এই রুটি খিচুড়ি এগুলো ভীষণ পছন্দ। তো বললো যে একটু যেহেতু ময়দা, ও কী করেছে, জয়ন্তী মোড় থেকে সন্ধ্যাবেলা গিয়েছিলো, আমাদের একটা কাজও ছিল, সেই কাজটা করতে গিয়ে ওইদিকে বললো যে যেহেতু ময়দা নেই, তো কিছু ময়দা নিয়ে এসে তাহলে রাত্রেবেলা আমি ওই লুচি আর আলুর সবজি বানিয়েছিলাম দুপুরবেলা, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, কারণ এখন মাথা ঠিক নেই, কখন কি করব না, এরকম একটা পরিস্থিতি আমরা সবাই আছি, বাড়ির পরিবারের সবাই আর কি। তো এদিকে ও ভেজে নিচ্ছে, ওই লুচি করবে, লুচি আর সাথে আলুর তরকারি, আর আমি ডাল করেছিলাম, তো সেটাও আপনাদের দেখানো হয়নি। তো এটা রোহানে করবে, কারণ আমার এত মাথা ব্যথা করেছিল, আমি শুয়েই ছিলাম। তো বললো যে মা তুমি শুয়ে থাকো, আমি রুটিটাকে ভেজে নিই। তো ওই কিন্তু সব কিছু করেছিল, এটা মানে ওই রাতের বেলা খাওয়ার, ওর তো ভাত একদম খেতে চাচ্ছে না, কারণ ওর পছন্দ না ওগুলো সবজি। আর এখন তো খেতে হবে, যতই খেতে না থাক, মন না চাক, তাও কিন্তু একটু হলে তো পেটে দিতে হবে কিছু একটা। তো মুড়ি টুড়ি একদমই পছন্দ করে না। তো এই যে এদিকে ওর ভেজে নিচ্ছে, এটা কিন্তু ওই যে কী করেছে, ও কড়া করে ভেজে নিয়েছে, সাথে একটু ওই চিনি দিয়ে ওটা ক্ষীরে টাইপের বানিয়েছিল, ওটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো ওর বাবাও এসেছিলো, ওর বাবার শরীর খারাপ ছিল, কাজে গিয়েছিলো, ওই মন চাচ্ছিলো না কাজ করতে। তো সে যাই হোক ওখান থেকে কিন্তু চলে এসেছিলো, শরীর খারাপ লাগছিলো। আর ওই যে কাকুর কথা বারবার বললাম না, মনে পড়ছে যে রাত্রেবেলা অনুষ্ঠান হলে কাকু আমাদের ডেকে নিয়ে যায়, যত রাত হোক। তো সেই কথাগুলো, পুরনো কথাগুলো মনে করিয়ে দিচ্ছে। তো ওর বাবাও কিন্তু ওখান থেকে চলে এসেছিলো, মোটামুটি ওই 2টা অবধি ওখানে ছিল আর কি, তারপরে কিন্তু আর যায়নি, মানে যেদিন কাকু মারা গেছে পরের দিন। ভীষণ মনে পড়েছিল আমাদের, কারণ যে উপকার করে তার কথা তো মানুষ কখনো ভোলে না। তো সে যাই হোক, এদিকে ওটা নামিয়ে নিচ্ছে, ওটা কিন্তু একটু ওই চিনি দিয়ে, ওটাকে চিনিটা কী করেছে, ও একটু জাল করেছিল, সে সময় আমি ছিলাম না। তো আমি ওই আপনাদেরকে একটু ওই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, কারণ আমার এত মাথা ব্যথা করেছিল, আর চোখ একদম ফুলে গিয়েছিল, কারণ প্রচণ্ড আর কি কান্না, মানে বুক ফেটে যায় এরকম আর কি একটা অবস্থা। তো এদিকে কী করেছে, ও শিরাটাকে একটু জাল দিয়ে নিয়েছিল, ওই জলের সাথে একটু চিনি দিয়েছিল, হালকা হয়তো নুন দিয়েছিল, কিন্তু ওটা কিন্তু দারুণ লাগছিল আর কি। অনেক সময় মনে হয় না ওই যে কী বলে ওটাকে, খাজা না বাবা, ওই খাজার মতো বানিয়েছিল, এত সুন্দর হয়েছিল।
তো ওর বাবা তো শুয়েছিল, পরে আমি ডাক দিলাম। ওর বাবা কিন্তু সেই দুপুরবেলা এসে ঘুমিয়েছিল। রাত 8:30টায় তারপরে আমি ডাকলাম যে এরকম রোহান 2টা লুচি আর সাথে ওই আমি মানে অনেক সময় না গুলিয়ে ফেলি, ভুলেই যাই আর কি। তো বানিয়েছিল ওই ওর বাবাকে একটা দিল, আমাকে একটা দিল, যে খেয়ে নাও, কত ভালো লাগে, ওটা তো গরম গরম খেতে হয়। খাজা বানিয়েছিল, তো একদম দোকানের মতো হয়েছিল। মানে ওর মনের মতো করে ও যা মন চায় সেটাই বানায়, ও কারো কাছে দেখে না। অনেক সময় ইচ্ছে হয় যে না এই জিনিসটা বানালে হয়তো ভালো লাগবে। এটা প্রথমবার ও ট্রাই করছে, খুব ভালো হয়েছিল। তো ওর বাবা বললো কোথা থেকে নিয়ে আসলে। ওর বাবা তো জানি পুরি বানাবে আর কি, রাতের বেলা বলেছিলাম যে তুমি শুয়ে থাকো। ওর বাবারও কিন্তু ভীষণ শরীর খারাপ ছিল, কারণ আগের দিন আমাদের ঘুম হয় নেই, তার আগের দিন আমাদের অনেক রাত করে শুতে হয়েছিল। আর ওই বললাম না, কাকুর কথা ভীষণ মনে পড়েছে। তো এদিকে ওই যে 3টে ও এরকম করে ভেজে নিচ্ছে, মানে আমরা 3জন 3টে খাবো আর কি। আর পরে তো ওই পরে আর কি পুরি বানাবে আর কি। তো ওর পুরিও কিন্তু খেতে ইচ্ছে করে না, যে মা আজকে না আমার ওই দাদার কথা ভীষণ মনে পড়ছে। কারণ ওই যে রাত্রেবেলা এসে ডাক দেয়, ওই কথাটাই কেন যেন বারবার মনে করিয়ে দিচ্ছে আর কি। তো সে যাই হোক, কাকু যেখানে থাক, কাকু যাতে ভালো থাকে। মানে এখন তো আর কাকুর মতো করে দেখতে পাবো না, সে তো চলে গেছে। তো এদিকে ওর রোহান ভেজে নিচ্ছে, আর একদম কড়া করে ভেজে নিয়েছিল পুরিগুলো, খুব ভালো হয়েছিল। তবে কি বলুন তো, ওই যে আলুটার যে সব কিছু তো দেওয়া হয়নি, মশলা সব কিচ্ছু দেয়নি, কারণ ওই রকম আমার পরিস্থিতি নেই যে এখন মশলা করে বানিয়ে দেবো। আদা টাদা সব কিছু ছিল, তো নর্মাল আমি একটা পাঁচফোড়ন দিয়ে সেটাকে বানিয়েছিলাম। তো রোহানের পছন্দ হয়নি খাবারটা, তো এই জন্য বললাম মা আমি পুরি করি, তাহলে রাতের বেলা একটা ওটা টিফিন হয়ে যাবে। তো এদিকে ও ভেজে নিচ্ছে, ও একাই কিন্তু সব কিছু করেছিল। ওই সন্ধ্যাবেলা বাজারে গিয়েছিলো আমার বান্ধবীর ওখানে, তো আমাদের তো কিস্তি দিতে হয়, আপনারা প্রত্যেকে জানেন। তো বললাম তো ওখানে যেহেতু যাচ্ছিস, তাহলে তুই যেহেতু পুরি খেতে চলে, আর আমাদের ময়দা সামান্য ছিল, তো ওইটুক তো হবে না। তো ওইদিকে ও ময়দাও নিয়ে এসেছে, তো ওইদিকে বানিয়ে নিচ্ছে আস্তে আস্তে। ও একাই কিন্তু সব কিছু করে। আমি বললাম এত গরমের মধ্যে এখানে এসে নাহলে বেলে নে। তো বললো যে না আমি এখানে করে নে, বাবা যেহেতু ওখানে আছে ডিস্টার্ব হবে, নাহলে আবার থাক। কারণ ও গান চালিয়ে চালিয়ে ওইদিকে হালকা করে একটা মিউজিক দিচ্ছে, আর ওই যে ওই মিউজিকটা দিলে ওর ওই পড়াশোনায় বলুন বা যে কোনো ক্ষেত্রে বলুন, কাজে বলুন, ওর এনার্জিটা আর কি বাড়ে আর কি। তাহলে ওই যে কথাগুলো মনে করিয়ে দেয়, সেই কথাগুলো কিন্তু তখন আর মনের মধ্যে থাকে না। তো সে যাই হোক, এদিকে দেখুন ও একদম লাল লাল করে ভেজে নিচ্ছে। তো সব দিনই তো আমরা সাদা লুচি খাই আর কি। তো বললো যে মা আজকে নাহলে একটু কড়া করে ভেজে নেই, তাহলে ভালো লাগবে, কারণ ওর বাবা এই কড়া জিনিসটা ভীষণ পছন্দ করে। তো আমার কিন্তু ওই হালকা জিনিস খেতে খুব ভালো লাগে। তো মাঝে ও কী করেছে, কিছু কড়া ভেজে নিয়েছে, কিছু আবার হালকা, কারণ আমার তো হালকা লুচিটা খুব পছন্দ, মানে একদম সাদা কালার থাকবে, ধবধবে সাদা, ওটা কালারটা দেখতে বেশ ভালো লাগে। তো আমি কিন্তু ওইভাবে লুচি করি। আর রোহান মাঝে মধ্যে কী করে, ওর বাবার ওই যে ইচ্ছেটাকে পূরণ করে, ও খেতে চায় একটু কড়া করে ভেজে, তো এর জন্য কয়েকটা ওই কড়া করে ভেজে নিয়েছে। আর এদিকে দেখুন ও খাজা বানিয়েছে, একদম দোকানের যে খাজাটা হয় না, একদম ওই রকম, কিন্তু কোনো দিন খাইনি, আজকে প্রথমবার খাইলাম, খুব ভালো হয়েছে। তো এরপরে নাহলে আরও ভেজে নেবো, কারণ এখন তো মন মেজাজ সবারই ভালো না। তো ওই যে বানিয়ে নিয়েছে ওর মনের মতো আর কি, ইচ্ছেটাকে পূরণ করলো, যে দেখি করি, প্রথমবার ট্রাই, যদি পারি আর কি। তো ভালোই হয়েছে। আর ওখানে তো বরাবরই লুচি পরোটাগুলো ভীষণ পছন্দ। সেই দিন কিন্তু খেতে পারিনি, কারণ যেহেতু মশলা টশলা কোনো কিছুই দেওয়া হয়নি, কিন্তু ও দুটো খেয়ে আর খায়নি। তো আমি বললাম এতগুলো কেন তাহলে ভাজলি, নষ্ট হবে। তারপর কিন্তু ওর বাবাই খেয়েছিল, ওর বাবারও পছন্দ লুচি। তো ওই যে কি বলবো আর, যে মা আমার না খুব খারাপ লাগছে, কারণ দাদার কথা আমার ভীষণ মনে পড়ছে, আমার ঢুকছে না। তো সে যাই হোক, তো আর এগুলোকে তো আর আনছি না, কারণ এগুলো কথা যত বলবো তত মানে নিজেকে বেশি খারাপ লাগে। কাকুর কথা বারবার মনে করি, যখনই খেতে বসি সেই ওই যে কাকুর যে ডাকটা দিত, বৌমা ডাকটা, ওই ডাকটাই কিন্তু মনের মধ্যে আর কি থেকেই গেলো। ওই যে লাস্ট দেখাটা আমরা দেখতে পারলাম না, কারণ আমরা তো ব্যস্ত ছিলাম, যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান। ওই আমরা যেতে যেতে কিন্তু কাকু চলে গেছে। যদি দেখতাম সামনাসামনি খুব ভালো লাগতো, তো সেটা তো আর ফিরে আসবে না, যেটা চলে যায় সেটা আর আসে না। তো সে যাই হোক, অনেক কিছু গল্প করলাম, মানে গল্প করলে কী হয়, মনটা একদম হালকা হয়, খুব ভালো লাগে। কারোর সঙ্গে যদি কোনো কিছু শেয়ার করা যায়, সেই জিনিসটা খুব ভালো লাগে। তো এই যে আমি দুপুরবেলায় যে সবজি বানিয়েছিলাম, ওখানে তো কোনো কিছু দেওয়া হয়নি, শুধু পূরণ করেছিলাম, আলু একটা মাখা মাখা বানিয়েছিলাম। তো সব দিনে তো আলু ভাজা খাই, কারণ আলুটা যদি ভেজে নেই তাহলে কিন্তু একদম সাদা হয়ে থাকবে, ওটা আবার খেতে চায় না রোহান। তো এদিকে সস ছিল, সসের সাথে ওই যে আলুর তরকারি,